দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা পুজো পরিক্রমা ও শারদ সম্মান 2023 নিবেদন করছেন Medisky Group, Medisky Hospital and Diagnostic, Delhi World Public School Hooghly, Medisky Nursing Institute and Medisky Sports Association. আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার এবং আমাদের ফিটনেস পার্টনার প্রকাশ ডান্স একাডেমি অ্যান্ড আলট্রা ফিট জোন। তো প্রথমেই সার্টিফিকেটটা আমি তুলে দিচ্ছি, কাউন্সিলর ম্যাডাম রয়েছে। এবং পাশাপাশি এই সুন্দর যে শারদ সম্মান এরা আবাসন হুগলি জেলার ডানকুনি আবাসন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান 2023 এবং এতক্ষণ ধরে আপনারা যে মণ্ডপগুলো দেখছেন, কেউ সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা নানানভাবে কিন্তু সেরা হয়েছে, কিন্তু সেরা আবাসনের পুজোও যে হয় সেটাই কিন্তু প্রমাণ করেছে ডানকুনি আবাসন এবং তাদের হাতেই আমরা ডিএনএন বাংলার পক্ষ থেকে দেখতে পাচ্ছ সেরা পুজো আবাসনের সেই শারদ সম্মান এবং সার্টিফিকেট আমরা তুলে দিয়েছি। এবং তারা অত্যন্ত আনন্দিত। প্রথমে কথা বলবো, এখানে কাউন্সিলর ম্যাডাম রয়েছে। ম্যাডাম, ডানকুনিতে এই যে আপনাদের আবাসন, হুগলি জেলার সেরা আবাসন শারদ সম্মান পেল, কি বলবেন? আমাদের এই আবাসনের পুজো 34 বছর ধরে হচ্ছে এবং প্রত্যেক বছরই কোনো না কোনো প্রাইজ পায়, কিন্তু এবছরের এই সেরা আবাসনের প্রাইজ পেয়ে আমরা আনন্দিত এবং আপ্লুত। কি বলবেন, মানে তাহলে দায়িত্ব আরও বাড়লো, মানে আরও ভালো করে করতে হবে, এরকম আকাঙ্ক্ষা অনেক বাড়লো? অবশ্যই আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। আমরা চেষ্টা করবো এর থেকে আরও ডানকুনি তথা ডানকুনির বাইরেও আমাদের খ্যাতি যাতে ছড়িয়ে পড়ে এবং সেটা আমরা আগামী দিনে আমাদের লক্ষ্য থাকলো বেস্ট আবার আমরা পাবো, সেইটুকু আমরা চেষ্টা চালাচ্ছি। এবং আরও অনেকে রয়েছে, কি বলে, মানে সব মহিলারা আরও সবাই একসাথে যেভাবে উদযাপন করছে সেই আমাদের হাউজিংয়ের আমাদের পুজো কমিটির অনেক মেয়ে ছেলে, ইয়ং ছেলে এবং বয়স্ক প্রত্যেকেই যেভাবে কঠোর পরিশ্রম করেছে তারই সাকসেস এটা। আর ডানকুনির অনেক আবাসিকবৃন্দ যেভাবে আমাদের পুজো কমিটিকে বা পুজোটাকে সাহায্য করেছে এবং তাদের জন্য এই সাকসেসটা আজ। আর আপনারা সম্মান দিলেন আমাদের, আমরা খুবই আপ্লুত এবং খুবই খুশি। সেটার ব্যাপারে তো কিছু বলার নেই, প্রচণ্ড আনন্দ পেয়েছি আমরা, ভীষণই ভালো লাগলো এই ব্যাপারটা। আর যেটা আমার বলার সেটা হচ্ছে মা এই 5টা দিনের জন্যই আসে, তো মাকে আপন করে নেওয়া এবং এই আনন্দে সবাই আমরা সামিল হওয়া, এটাই আমরা চাই। সবাই যাদের মনে রাগ অভিমান যাই থাকুক না কেন, সবার উদ্দেশ্যে বলছি, আসুন মাকে আপন করে নিন, মায়ের পুজোয় সামিল হন, দেখবেন আপনার মনটাও ভালো হয়ে যাচ্ছে। মনের মধ্যে যা কিছু থাকবে সেই মলিনতাটা গুছিয়ে এখানে চলে আসুন। আর আমার ক্ষেত্রে আমি সেভাবে আগের বছরের মতো পুজোয় সময় সত্যিই দিতে পারিনি, কিন্তু এই মানুষটার ব্যাপারে যদি কেউ বলতে চায়, আমাদের পুজোর প্রেসিডেন্ট এবং কাউন্সিলর, এই মানুষটা বহুবার আমায় ফোন করেছে। আমি কোনো না কোনো কারণবশত আমি বলেছি আমি আসতে পারিনি, কিন্তু তারপরে আমি একজন সাধারণ আবাসিক বৃন্দ এখানকার, তবু এই মানুষটা বারবার ফোন করে আমায় ডেকেছে, একবার আয়। তো লাস্ট এত শরীর খারাপেও আমি তার ডাক না শুনে আসতে পারিনি, আমি ছুটে এসেছি এবং যতটা দেওয়ার ততটা দিতে পেরেছি। আমি এটার জন্য ওনাকে থ্যাঙ্কস জানাই এবং আমিও খুব খুশি হয়েছি। বুঝতেই পারছেন, একেবারে প্রত্যেকেই এই শারদ সম্মান পাওয়ার পর অত্যন্ত আনন্দিত, খুশি এবং এভাবেই একেবারে এই পঞ্চমী থেকে শুরু করে ডানকুনি আবাসনে জমিয়ে পুজো হচ্ছে, জমজমাট পুজো হচ্ছে। সেখানে একদিকে যেমন খাওয়া দাওয়া, তার পাশাপাশি নানান যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও হচ্ছে এবং সেই কারণেই কিন্তু আবাসনের যে একেবারে কম্প্যাক্ট যে পরিবেশ, সেই পরিবেশ এই ডানকুনি আবাসন তৈরি করেছে, যার কারণেই ডিএনএন বাংলার পক্ষ থেকে
থেকে জেলার সেরা আবাসনের পুজো শারদ সম্মানে সম্মানিত করা হলো। এছাড়াও আর কোন পূজা মণ্ডপ কী সম্মান পেয়েছে জানতে হলে আপনাদেরকে অবশ্যই ডিএনএর বাংলায় নজর রাখতে হবে। তার পাশাপাশি নানান যে খবর, অন্যান্য ইনসিডেন্ট থেকে শুরু করে রাজনৈতিক খবর জানতে হলেও কিন্তু নজর রাখতে হবে ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।